হঠাৎ করে গতকালকে শ্বশুর শাশুড়ির কথা অনেক বেশি মনে পড়তেছে। ওনাদের জন্য কেন জানি হঠাৎ করে চোখের কোণে পানি চলে আসছিল। অনেক বেশি মিস করতেছিলাম তাদেরকে। তাই ছোট্টখাট্টোভাবে একটু তাদের জন্য মিলাদের আয়োজন করেছিলাম। তো ছোট্ট এই ভিডিওটা একদমই স্কিপ না করে ফুল ভিডিওটা দেখে নেবে। আসসালামু আলাইকুম, আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো এখন হচ্ছে সকালবেলা, আমি এখন ছেলেকে নিয়ে মাদ্রাসাতে যাচ্ছি। তো মাদ্রাসা থেকে এই যে এখন আমি বাবুকে নিয়ে মাদ্রাসা চলে যাচ্ছি। তো যাওয়ার পথে দেখলাম আমাদের বাসার পাশে কি সুন্দর রাজহাঁস দেখা যাচ্ছে। তো আসলে রাজহাঁসগুলো কি করতেছে, আরশকে দেখে ওর জামা কাপড় টেনে টেনে খাওয়ার জন্য আসতেছিল, আর আরশ ভয় পাচ্ছিল। তো যাই হোক, ওকে নিয়ে তারপর আমি মাদ্রাসা থেকে চলে এসেছিলাম। আর এই যে এখন আমাদের হাজীগঞ্জ বাজারে যাচ্ছিলাম আমি মিষ্টি কেনার জন্য। আর আনবো এখানে কিছু আমার মুদি সদায়, আরও ফল লাগবে, বিস্কিট, মিষ্টি, নিমকি, এগুলো কিনবো যেহেতু মিলাদ করব। আর একটু ফ্রুটসও নিব। তো এই যে ছোটোখাটোভাবে একটু তোমাদের সঙ্গে শেয়ার করতেছি আমাদের হাজীগঞ্জ বাজারে। এটা হচ্ছে বড় মসজিদের সামনে, যেখানে সব ধরনের ফলগুলো বিক্রি হয়। তো এই যে আমি মিষ্টি নিয়ে বাসায় চলে এসেছি। আমি এখানে দুই ধরনের মিষ্টিটা নিয়েছি। একটা নিয়েছি সাদা কালার, আর আরেকটা নিয়েছি একটু ব্রাউন কালার, আর সাথে নিয়েছিলাম নিমকি। আর আমি কিন্তু অনেক বাজার সদাই করেছিলাম আজকে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি যেহেতু একটু ব্যস্তর মধ্যে ছিলাম, কারণ রান্নাবান্না শেষ করতে হবে। আর আমার বোনেরাও ছিল বাসাতে। এই যে বোনদেরকে বলেছিলাম মিলাদের জন্য। তা আমরা নিজেরা নিজেরা মিলে হুজুরকে দিয়ে একটু ভালোভাবে দোয়া করে তারপর ছোট বাচ্চারা আছে কয়েকজন, ওদের সহ মিলাদটা পড়িয়ে দিব। তো এখানে গরুর মাংসটা রান্না হয়ে গেছে মোটামুটি। এখন প্রায় 7:30টার মতো বাজতেছে। আর মিলাদটা পড়িয়েছিলাম আমি রাত্রে। হুজুর যেহেতু এশার নামাজ পড়ে আসছে, তো মিলাদ পড়াতে পড়াতে আমার 8:30টার মতো বেজে গিয়েছিল। আর এই যে এখানে মুরগিটাও হয়ে গেছে। তো এখানে আমি মুরগি করেছিলাম, আর করেছিলাম গরুর মাংস, আর সাথে ছিল একটু মসুর ডাল, আর করেছিলাম ডিম, আর ছিল সালাদ। তো এই যে এখন হুজুর আসছে, তারপর মিলাদ পড়াইছে, আমরা মোনাজাত ধরছিলাম। তো শ্বশুর শাশুড়িকে আসলে অনেক বেশি মিস করতেছি, তাই তাদের জন্য একটু ছোটোখাটোভাবে দোয়ার আয়োজন করেছিলাম। তো সবাই আমার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবে যাতে আল্লাহ তাআলা তাদেরকে ব্যস্তবাসী করে দেয়। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।